কল্পনা করুন তো একটি 3 বছরের শিশু তীব্র শীতের রাতে ঘর থেকে বিতাড়িত হয়ে আশ্রয় নিল কুকুরে খামারে। তারপর কেটে গেল দীর্ঘ 5 বছর। সে কি আর মানুষ থাকবে? অবশ্যই সে মানুষ থাকবে, কিন্তু তার আচরণ হয়ে যাবে কুকুরের মতো। কি শুনে অবাক লাগলো? বা মনে হচ্ছে কোনো কাল্পনিক কাহিনী? না, এটা সত্যি। যখন তাকে উদ্ধার করা হলো সে আর মানুষ নেই, সে তখন সম্পূর্ণ একটি কুকুর। আজকে আপনাদের শোনাবো ইউক্রেনের সেই হাড়-হিম করা বাস্তব কাহিনী, যা শুনে আপনার গায়ের রুম খাড়া হয়ে যাবে। আপনি হয়তো গরিলা বা টারজান গল্প শুনেছেন, যারা মানুষ বসতি থেকে বিচ্ছিন্ন হয়ে বন্য প্রাণীদের সাথে বড় হয়ে উঠেছিল। যদিও এই ধরনের সাহিত্য পড়তে আকর্ষণীয় ও রোমান্টিক বাস্তবতা থেকে অনেক দূরে বলে মনে হয়, তবুও এই ধরনের ঘটনা নথিভুক্ত আছে যেখানে সত্যি পশুরা শিশুদের নিয়ে লালন পালন করেছে। ইউক্রেনের অক্সানা মালাইয়া এমন একটি উদাহরণ, যিনি উদ্ধারের পর দাবি করেন তিনি তার শৈশব কুকুরের সাথে কাটিয়েছেন। They would bark and I would repeat it. 1983 সালে ইউক্রেনের একটি দারিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন অক্সানা মালাইয়া। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, মা বাবা দুজনেই ছিলেন মধুরী। একদিন মাত্র 3 বছর বয়সে মাতাল বাবা মা তাকে তীব্র ঠান্ডার মধ্যে বাড়ির বাইরে ফেলে রাখে। একটু উষ্ণতার খুঁজে অক্সানা হামাগুড়ি দিয়ে চলে যায় বাড়ির পাশে একটি কুকুরের খাঁচায়। সেই থেকে অক্সানার আর খবর নেয়নি তার মা বাবা। পরের 5 বছর পর্যন্ত অক্সানা মানুষের মুখ দেখেনি। তার জগৎ জুড়ে ছিল শুধু একদল কুকুর। সে ভুলে গিয়েছিল মানুষের বাসা, ভুলে গিয়েছিল দুপায়ে দাঁড়াতে। বেঁচে থাকার জন্য সে কাঁচা মাংস খেত, পানি পান করত কুকুরের মতো জিহ্বা দিয়ে। এমনকি তার আচরণ হয়ে উঠেছিল হিংস্র। সে কান্না করত না, বরং বিপদে পড়লে কুকুরের মতো গুই গুই করে উঠত। অক্সানা ভুলে গিয়েছিলেন তিনি একজন মানুষ, কুকুর নয়। কারণ অক্সানা ছোট্টবেলা থেকে বড় হয়ে উঠেছিলেন একদল কুকুরের সাথে। সম্পূর্ণভাবে ভুলে গিয়েছিলেন তিনি একজন মানুষ। এবং 1991 সালে অক্সানাকে যখন উদ্ধার করা হয়, তখন বয়স তার 8 বছর। সে আর মানুষ নেই। প্রতিবেশীদের খবরের ভিত্তিতে সমাজ ও পুলিশ কর্মীরা যখন খামারে পৌঁছালো, তখন তারা যা দেখল তা ছিল অকল্পনীয়। অক্সানা তখন 4 পায়ে দৌড়াচ্ছিল। তাকে ধরতে গেলে সে দাঁত বের করে কামড়াতে আসছে। কোনো মতে অক্সানাকে ধরার পর সমাজকর্মীরা যখন তাকে নিয়ে আসছে, তখন তার সঙ্গী কুকুরগুলো তাকে বাঁচানোর জন্য পুলিশের উপর ঝাঁপিয়ে পড়ে, যেন সে মানুষের বাচ্চা নয়, বরং তাদের দলের একজন অবিচ্ছেদ্য সদস্য। উদ্ধারের পর অক্সানাকে একটি বিশেষ ঘরে রাখা হয়। দীর্ঘ 5 বছর ধরে চলে তার থেরাপি এবং প্রশিক্ষণের পর চিকিৎসকরা অবাক হয়ে দেখেন, এত কষ্টের পর সে মানুষের বাসা এবং সোজা হয়ে দাঁড়াতে শিখছে। এবং আরও কিছুদিন পর চিকিৎসার পর অক্সানা পুরোপুরিভাবে সোজা হয়ে মানুষের মতো হাঁটতে চলতে পারে। বর্তমানে অক্সানা খামারে গবাদি পশু দেখাশোনা করেন। যদিও তার বুদ্ধি বিকাশ সাধারণ মানুষের মতো বুঝতে পারে না, বা যে কোনো কিছুর ধারণা সাধারণ মানুষের চেয়ে কিছুটা কম, তবুও সে এখন কথা বলতে পারে So I crawled to the dog and started living. এবং স্বাভাবিক জীবন যাপনের চেষ্টা করছে। অক্সানা এই জীবনে আমাদের শেখায় পরিবেশ একটা মানুষের উপর কতটা প্রভাব ফেলতে পারে। মানুষ হয়ে জন্মালেও মা বাবার অবহেলার কারণে সে হয়ে উঠেছিল বন্য। আপনি কি মনে করেন অক্সানার এই পরিণতির জন্য দায়ী কে? মা বাবা, নাকি তার ভাগ্যের নির্মম পরিহাস?